ঘরের অবস্থা খুবই খারাপ আজকে, কারণ মা ঝুল ঝেড়েছে, ঠিক সেই কারণেই সবকিছু এদিক ওদিক হয়ে পড়ে রয়েছে। আর এই ঝুলটুল ঝাড়ার পরে বিছানা চাদর তো চেঞ্জ করতেই হয়, কারণ সবকিছুই ধুলোবালি নোংরাতে ভরে গেছে। তাই জন্য সবকিছু পরিষ্কার টরিষ্কার করে একদম কিন্তু ঘরটাকে পরিষ্কার করে নেওয়ার পরে দেখো অবস্থাটা ঠিক এরকম হয়েছিল। আর সোনা তো বিছানা থেকে নামতেই চায় না, যতই চাদর চেঞ্জ করি যাই করি না কেন, সোনা এই বিছানাটা ওর ভীষণ প্রিয়, তাই ও সবসময় এই বিছানাটাতেই থাকে। যেহেতু বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল তাই জন্য জানলাটা বন্ধ বলেও আরো ওভাবে বসেছিল। তারপরে বৃষ্টিটা থামার পরে বাইরে গিয়ে টাইম কলে এই পাইপটা লাগিয়ে নিয়েছিলাম। আর এই কাজটা তো আমার প্রতিদিনেরই একটা অংশ আর কি। তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে, বসিয়ে দিয়েছিলাম চা। আর যত সকাল সকাল ওঠা যায় তত তাড়াতাড়ি যেন খিদেটা পেয়ে যায়, আর এইসব কাজ টাজ করার পরে যেন পেটের মধ্যে ছুঁচো দৌড়ায় জানো তো। তাই জন্য তাড়াতাড়ি করে চাটা করে নিয়েছিলাম, আর কোনো আলাদা করে টিফিনও করিনি, কারণ টিফিন করতে সময় লাগবে, তাই এই বিস্কুটটা দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর এই বিস্কুটটা তো আমার ভীষণ খেতে ভালো লাগে। আসলে যেগুলো গ্যাস হওয়ার জন্য একদম পারফেক্ট, আর সেগুলোই খেতে আমার ভীষণ ভালো লাগে। হয়তো আমার না, সকলেরই হয়তো এই একই অবস্থা, কিন্তু তাও মাঝে মাঝে শরীরকে উপেক্ষা করে আমরা খেয়েই নিই, তারপরে আবার আমাদের সেটার জন্য পস্তাতেও হয়। তো যাই হোক, তারপর শান্তি করে চাটা খেয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। এই ঘাঁটি কচুটা আজকে রান্না করবো বলে ঠিক করেছিলাম, বেরও করেছিলাম, কিন্তু তারপরে মা বারণ করায় আর করলাম না, যথাস্থানে আবার তুলে রেখেছিলাম। মা আজকে বাজার থেকে জ্যান্ত মাছ এনেছিল, তাই জ্যান্ত মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে, তাই মা বললো এটাই করে নে, এটা রেখে দিস না। তাই মাছের ঝোল আর সোয়াবিন একটু রান্না করে নিয়েছিলাম, কারণ সোয়াবিনটা আগে থেকেই ভিজিয়ে দিয়েছিলাম ঠিক সেই জন্য। আর এক পিস ডিমের অমলেট ছিল, সেটাও এই সোয়াবিনের মধ্যেই দিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে দেখি বাইরে মুষলধারে বৃষ্টি এসছে।